ক্যারেক্টারটা আমি খালি একটু দেখি কার কি অবস্থা, কোন জায়গায় কি করতে হবে। এটা হিউম্যান টাইপ, ঠিক আছে, বৈশা আসে এগুলোর মধ্যে। কি প্লিজ হেল্প ভিক্ষা করতেছে বা সাহায্য সহযোগিতা চাইতেছে, এই তো। যাই হোক, প্রথমবার বানাইছেন, ক্যারেক্টার ঠিক আছে মোটামুটি। এখন আরেকটু সুন্দর করা যায় কিনা পোশাক আশাকের মধ্যে, যেহেতু চইয়ার সাথে ঠিক আছে। এখন আমাদের ক্যারেক্টার বানাবেন, এখন তো ভিডিও না, প্রথমে ক্যারেক্টার বানান। এটা চলে, খারাপ না, চলবে। এটা ঠিক নাই, এটা সবকিছু ঠিক আছে। এই যে চুলগুলা, এই যে হাতের চুল, এগুলো সরাই দিবেন। এই যে পায়ের চুল, হাতের চুল, এই যে মাথার মধ্যে অতিরিক্ত গালিগুলো চুল, চুলগুলো হালকা দিবেন, ঠিক আছে। মানে ওই যে মেশিন দিয়ে ট্রিম দিয়ে যখন টু সাইজ যে করে, টু সাইজের মতো দিবেন। হালকা পাতলা চুল, হালকা। আর মুখের ফেস টেস সব ঠিক আছে। পোশাক একেবারেই ময়লা নোংরা বেশি, যেমন মাছ মাইরা আইছে, কাদা পানি মাইখা, এরকম পোশাক রাখবেন না। এটা হলো পরবর্তীতে আমাদের গল্প অনুপাতে পোশাক এবং তার গায়ের অভিব্যক্তি, তার মুখের অভিব্যক্তি, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু প্রথম পর্যায়ে আপনি জাস্ট প্লেন, আমি তো দেখাইছিলাম যে প্রথম অবস্থায় মোটামুটি একটা সুন্দর ক্যারেক্টার তৈরি করবেন। তার পোশাক আশাক এত নোংরা শুরুতে করার দরকার নাই। পরে গল্পের উপর ভিত্তি করে পোশাক আশাক চেঞ্জ হবে। কালকে তো মানে এগুলো নিয়ে কোন ক্লাসে জানি কোথাও বললাম। আচ্ছা, ধরেন এটা একটা ক্যারেক্টার, একে স্টার্টিং এ অবস্থা শুরুতে কাদামাখি মাখার দরকার নেই। হয়তো সে তার স্যাডনেস বা সে ইমোশনাল, হ্যাঁ, এরকম কিছু অভিব্যক্তি রাখতে পারেন, কিন্তু ক্যারেক্টারটা শুরুতে স্মার্ট ইয়াতে রাখেন, পরিষ্কার রাখেন, বা হালকা ময়লা রাখতে পারেন। যদি ময়লা রাখেন হালকা, ঠিক আছে, এরকম রাখেন। পরবর্তীতে আমাদের গল্প অনুপাতে, এই ধরেন আমাদের এটা একটা গল্পের ক্যারেক্টার, এই দেখেন গল্পের ক্যারেক্টারে কি হয়েছে, সে হতবাক বা ভয় পাইতেছে, মানে একটা টান টান উত্তেজনা, ঠিক আছে। ওই ক্ষেত্রে সকালবেলা এই যে কুয়াশাচ্ছন্ন, কাজের মানুষ, ঠিক আছে, এরকম পরে পরিবর্তন হবে গল্প অনুযায়ী। সময় খালি শুরু করে দেয়। এটা একটা ফ্যামিলি, ঠিক আছে, এটা খারাপ না। ফ্যামিলি, এটা স্বামী স্ত্রী এবং সন্তান, একদম সুন্দর পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এটা ঠিক আছে। এটা মডিফাই করতে হবে। আমাদের ক্যারেক্টারের উপর মানুষের নজর থাকবে, ক্যারেক্টারের প্রতি মায়া মহব্বত। তার পোশাক ছিঁড়া, ঠিক আছে, একেবারে এত বেশি ছিঁড়া ফাটা দেওয়া যাবে না। বেশি বেশি রোগা টোগা, হ্যাঁ, অতিরিক্ত রোগা করা যাবে না। সে দরিদ্র বা সে টেনশনে আছে, দরিদ্র, কান্না করতেছে, এটা ঠিক আছে। কিন্তু আরেকটু ইয়া করেন, এই যে এইটার ওই যে লোমগুলাকে একটু কমানো যায় কিনা, মাথার বা হাতের লোমগুলো একটু হালকা কমাই দিয়ে এটাকে আরেকটু মডিফাই করেন। আর একটু ছোট সাইজের নেন। মানে এখানে বুঝাইছে কি, বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তার মাথাটা মিলে নেই। মাথাটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, আর বডিটা চিকন হয়ে গেছে, এই জন্য তার ফুটে নেই। এটাকে একটু মডিফাই করে সুন্দর করেন। হ্যাঁ, এটা চলে, কিন্তু এটা কার্টুন টাইপ হয়ে যেতেছে। একটু রিয়েলিস্টিক করবেন, রিয়েলিস্টিক। কার্টুন টাইপ বানাবেন না, কার্টুন যাতে না হয়, রিয়েলিস্টিক বানাইতে হবে। এটার বডি স্ট্রাকচার একটু ইয়া মোটা করতে হবে, বডি স্ট্রাকচার বেশি ছোট হয়ে গেছে। এটা ইয়া ঠিক আছে, কিন্তু আর একটু ছোট করেন। আর এই বেশি ছিঁড়া ফাটা ময়লা এগুলো সরান, হালকা। এটা ঠিক আছে। শিয়াল আর খরগোশ, ঠিক আছে, ক্যারেক্টার ঠিক আছে। এটা এটা তো রিয়েলিস্টিক একবারে, গল্পটা আমাদের এরকম রাখতে পারেন। এটা পথ শিশু হিসেবে ঠিক আছে, পথ শিশু। আচ্ছা, সময় তো যাইতেছে গা, 10টা 10। এইভাবে বিষয়গুলোকে ঠিক করবেন। বেশি অতিরিক্ত, এই যে অতিরিক্ত ময়লা, এটা কিন্তু একেবারেই অতিরিক্ত হয়ে গেছে। এটা কেমন কথা, ডাইরেক্ট একবারে ইয়ার ভিতরে ঢুকে গেছে। গল্প পরে আমরা বানাইতেছি, গল্পের উপরে ক্লাস হবে যখন, এই যে আজকে ভিডিও ক্রিয়েশন ক্লাস, এগুলো দেখে এগুলো চেঞ্জ করতে হবে সুন্দর করে আরো।
ঠিক আছে, এটার বাচ্চারা ঠিক আছে, এই যে এইটার এই ক্যারেক্টারটা ঠিক আছে, বাচ্চার বাবা হিসেবে ঠিক আছে, কিন্তু পরিষ্কার আর একটু পরিষ্কার রাখেন। এই এটা এডিট করে ময়লাগুলো সরাই দিয়ে একটু লাইটিং দেন যাতে আরো ক্লিন। এটা ঠিক আছে, ক্যারেক্টার সুন্দর হয়েছে। হাতি, এই যে ছোট বাচ্চাটা দেখছেন, এটা একটা চমৎকার ক্যারেক্টার হয়েছে, এটা ঠিক আছে, গুড। এই পোশাকটা একটু ইয়া করেন শুধু। এটা পেশিওয়ালা মানুষ, আমাদের তো ইমোশনাল গল্পের মধ্যে রাখতে পারেন। বৃদ্ধ মার সাথে তার সন্তান রাখতে পারেন। আচ্ছা হোক, দিতে থাকেন, পরে এগুলো দেখবো, ঠিক আছে, ক্লাসে যাই। ক্যারেক্টার একটা মারাত্মক জিনিস, ক্যারেক্টারের উপর ভিত্তি করে আপনার গল্প ভাইরাল হওয়া, এঙ্গেজমেন্ট, লাইক, সাবস্ক্রাইব হওয়া, এটা ডিপেন্ড করবে। আমাদের বিষয় কটা 12টা, তাই না? হার্ট ব্রেকিং, ইমোশনাল, হার্ট টাচিং, স্ট্রাগল, ইমোশন, কোরাল, হ্যাঁ ইনোসেন্স, এই যে 12টা বিষয়। এখন ধরেন এই 12টা বিষয় নিয়ে আমরা গল্প কিভাবে লিখবো। ধরেন এখান থেকে আমরা একটা বিষয় নিলাম যে তার নিষ্ঠুর আচরণ। ধরেন নিষ্ঠুর আচরণ যে ইংলিশ সেন্টেন্সটা আছে, এটা এখানে বসাই দেন। বসাই দিয়ে আমরা যদি এটা টান ভিডিও বানানো টাইটেল দাও। টাইটেল কয়টা? ধরেন আমরা 10টা নিলাম। এই একটা বিষয়ের উপরে 10টা টাইটেল নিলাম। এটা আমি বা সামনে কিন্তু লেখা আছে 10টি কোরাল ব্যবহার, টান উত্তেজনা, ভিডিও বানানোর টাইটেল দাও। এখানে আর 10 লেখার দরকার নেই, যেহেতু আমাদের সামনে অলরেডি এখানে 10টা উল্লেখ করা আছে। আচ্ছা, যাবেন জেমিনি 3 প্রোতে, পেস্ট, তারপরে সেন্ড করবেন। এখানে 10টা গল্প দিছে। টাইটেল কি দিছে? আপন মানুষের মুখর যখন খুলে যায় এক অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী, পারিবারিক বিশ্বাসঘাতকতা, গোপন শত্রুতা নিয়ে ভিডিওর জন্য। ঠিক আছে, চমৎকার। চেহারায় মায়া কিন্তু কাজে শয়তান, এক সাইকোপ্যাথের রোমহর্ষক ঘটনা সত্য, কোনো অপরাধী বা দৈত্য চরিত্রের মানুষের গল্প। মানে কিছু মানুষ আছে না যে মিষ্টি কথা বলে কিন্তু আসলে ক্ষতি করে, সবচেয়ে বেশি ক্ষতি করে পরিবারের হয়, বন্ধুরা হয়, ওই জিনিসটা। চোখের সামনে অপরাধ তবুও সবাই চুপ, সমাজে এই নিষ্ঠুর রূপ কি আপনি দেখেছেন? সোশ্যাল এক্সপেরিমেন্ট বা রিয়েল লাইফ ঘটনা, এরকম ধরেন ঘটনা। তারপর ধরেন এখানে গল্প টাইটেল দিছে 10টা, এখান থেকে যেটা টাইটেল আপনার কাছে সুন্দর মনে হইতেছে জাস্ট এই টাইটেলটাকে কপি করে নিচেরটা সহ দেন। যত বেশি মিনিংফুল থাকবে তত বেশি সুন্দর হবে। এই যে উপরে টাইটেল অনুযায়ী চলে, আমরা টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে উপরে টাইটেল অনুযায়ী 40 সেকেন্ডের একটি ভিডিও তৈরির জন্য শুধু গল্প লিখে দাও। আপনি একটাও বলতে পারেন বা এখানে 2টা দিতে পারেন, তাহলে 2টা গল্প। ওই একই টাইটেল দিয়ে 2টা গল্প দিবে, 2টার মধ্যে যেটা ভালো মনে হয় সেটা নেবেন, 2টার জায়গায় 5টা দিবেন, 5টার মধ্যে যে গল্পটা আপনার কাছে ভালো মনে হয় সেটা নেবেন। এটাকে কপি করবেন, কপি করে পেস্ট, তারপর রান। এই পণ্ডিত দেখেন কি করছে, আমাকে ভিজুয়াল আকারে ভাগ ভাগ করে দিছে, মানে আমাকে ডাইরেক্ট ভিডিও বানাবো এরকম করে দিছে। ঠিক আছে, ওকে বলা হয়েছে যে শুধু প্লেন 40 সেকেন্ডের প্লেন গল্প। তাহলে আমরা তাকে বলি শুধু গল্পটি লিখে দাও।
এখন দেখেন সে কি করছে, শুধু গল্প আমাদেরকে লিখে দিছে 3-4 লাইনে, 4 লাইনের মধ্যে, এটাও 4 লাইন। গল্পে কি দিছে, সালাম সাহেব তার স্ত্রী রিনাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। হঠাৎ তিনি অদ্ভুত এক রোগে অসুস্থ হয়ে পড়েন। রিনা রাত জেগে তাকে সেবা করত, চামচ দিয়ে ওষুধ খাইয়ে দিত। আত্মীয়-স্বজন সবাই রিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল, কিন্তু আসল সত্যটা ছিল ভয়ঙ্কর। রিনা প্রতিদিন ওষুধের বদলে খাবারের সাথে একটু একটু করে স্লো পয়জন মিশিয়ে দিত। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সালাম সাহেব ঝাপসা চোখে দেখছিলেন রিনা তার ইন্স্যুরেন্সের কাগজ হাতে নিয়ে তৃপ্তির হাসি হাসছে। ভালোবাসার মানুষটি যে তার সেবার আড়ালে এমন ঠান্ডা মাথায় খুনি হতে পারে তা বোঝার আগে সব শেষ। আপনারা তো বুঝছেন ঘটনাটা কি, ঠিক আছে? তার ইন্স্যুরেন্স থেকে টাকা নেওয়ার ধান্দা, তার স্বামীকেই সে আস্তে আস্তে পয়জন প্রয়োগ করে হত্যা করে। আচ্ছা, রক্তের দেওয়াল। প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে ছোট ভাই রাজু প্রতি মাসে সব টাকা পাঠাতো বড় ভাই সজলের কাছে। সজল ফোনে বলতো, তোর সব টাকা দিয়ে জমি কিনেছি, 3 তলা বাড়ি করেছি, তুই শুধু দেশে আয়। 10 বছর পর রাজু স্বপ্ন নিয়ে দেশে ফিরল। আশা ছিল নিজের বাড়িতে রাজকীয়ভাবে উঠবে, কিন্তু গেটের সামনেই সজল তাকে আটকে দিল। মুখের উপর দলিল ছুড়ে দিয়ে বলল, সবকিছু আমার নামে কেনা, তোর টাকা পাঠানোর কোনো প্রমাণ আছে? নিজের রক্ত পানি করা টাকায় গোড়া বাড়ি থেকে রিক্ত হাতে রাস্তায় নামতে হলো রাজুকে। আপন ভাই যে টাকার লোভে এতটা নিষ্ঠুর হতে পারে তা রাজু স্বপ্নেও ভাবেনি। এই ধরনের গল্প আপনি চাইলে ধরেন যে গল্পটা আপনার কাছে ভালো লাগে বা আপনি সংযোজন বিয়োজন করতে পারেন, এই গল্পটাকে কপি করেন, কপি করে ধরেন এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে এই জায়গাতে যদি আপনার কাছে মনে হয়, যেমন প্রবাসে হাড় ভাঙা খাটনি কেটে ছোট ভাই রাজু প্রতি মাসে সব টাকা পাঠাতেন বড় ভাই সজলের কাছে, আপনি যদি নাম চেঞ্জ করতে চান করে দিতে পারেন। আপনার ক্যারেক্টার যদি এটা বানর ছানা, ধরেন আপনার একটা বানর ছানা ক্যারেক্টার, সেখানে একজন বড় ভাই রাখেন বানর, ওই সেম চরিত্রটা দিয়েই যার শুধু তাকে বড় ভাই কমান্ড দিয়ে বড় ভাই বানাই দেন বা ছোট ভাই বানাই দেন, ঠিক আছে? এখন আপনি এখানে আপনার চরিত্র একজনের নাম দেন, আপনার বানর ছানার একটা নাম দেন, ছোট ভাইয়ের জায়গায় এখানে একজনের নাম দেন, দিয়ে ওই ক্যারেক্টারটাকে ছোট ভাই হিসেবে অভিনয় করেন, আরেকজনকে বড় ভাই হিসেবে অভিনয় করেন, ঠিক আছে? এইভাবে আপনি এডিট করতে পারবেন। স্বজন ফোনে বলতো, তোর সব টাকা দিয়ে। এখানে যদি আপনি কোনো সংযোজন বিয়োজন করার প্রয়োজন মনে করেন যে না আমি আরো একটু লিখে দিয়ে এইরকম ঘটনাটা হবে, এখানে বাড়তি কিছু আমি যোগ করি, করতে পারেন, ঠিক আছে? তো এই হলো আমাদের, এইভাবে আপনারা গল্প জেনারেট করবেন। জেনারেট করার পরে আমি ওই সেম সিস্টেমে একটা গল্প জেনারেট করছি এখানে। কারণ আমি একটা ওই ধরনের গল্প জেনারেট করছি। গল্পটা কি, একদিন বাসের কন্ডাক্টর ভাড়ার টাকা কম থাকার জন্য এক বৃদ্ধ মা পাখি, আমার যে চরিত্র আমি দেখাইছিলাম ওই যে মা পাখি, ও তার ছোট ছানাকে ধাক্কা দিয়ে বাস থেকে রাস্তায় নামিয়ে দেয়। তাদের এই অসহায় অবস্থা দেখে বাসের বাকি যাত্রীরা সাহায্য করার বদলে জানালা দিয়ে তাকিয়ে নিষ্ঠুরভাবে হাসাহাসি করতে থাকে। মায়ের চোখে জল, আর এই অপমান দেখে ছোট্ট ছানাটির হৃদয় ভেঙে যায়। সে কান্না না করে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে এর যোগ্য জবাব দিবে। শুরু হয় ছোট্ট ছানাটির জীবনযুদ্ধ। যে বয়সে তার খেলার কথা, সেই বয়সে সে কাজের সন্ধানে রাস্তায় নামে। নির্মাণ শ্রমিকের কাজ নেয় সে। ছোট মাথায় কখনো সিমেন্টের ভারী গামলা, আবার কখনো ইটের বোঝা বহন করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে হাড়ভাঙা পরিশ্রম করতে থাকে। যখনই কষ্ট হতো মায়ের সেই অপমানিত মুখের কথা মনে করে, এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক, অপমান হওয়ার দৃশ্যটা মনে করে সে আবার দ্বিগুণ উৎসাহে কাজে লেগে পড়তো। অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হয়। জমানো টাকা দিয়ে সে তার মায়ের জন্য একটি চকচকে সাদা দামি গাড়ি কিনে আনে। মা তার সন্তানের এই সাফল্য দেখে আনন্দে কেঁদে ফেলে। গল্পের শেষে দেখা যায় মা ও ছেলে যখন সানগ্লাস পরে তাদের নতুন গাড়িতে করে রাজকীয়ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বাসের সেই যাত্রীরা যারা একদিন তাদের দেখে হেসেছিল, আজ হা করে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। এটা হচ্ছে মূল গল্প, ঠিক আছে? আচ্ছা, এখন এই গল্পটাকে এখন ইনস্ট্রাকশনে কি বলা আছে, উপরের গল্পটি দিয়ে আপনারা শুধু এই গল্প চেঞ্জ করবেন, এই আপনাদের গল্প এতটুকু চেঞ্জ করবেন, বাকি কোনো কোথাও হাত দেওয়ার দরকার নেই, এতটুকু চেঞ্জ করবেন, কমান্ড দিবেন।
এখানে বলা আছে কি উপরের গল্পটি দিয়ে আমি ছবি থেকে ভিডিও বানাবো, তুমি আমাকে প্রতিটি দৃশ্য ডিটেইলভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য যতগুলো ছবি ও ভিডিও তৈরির প্রয়োজন ততগুলোই দিবে নিচের ফরম্যাটটি অনুযায়ী। এবং সবার শেষের দৃশ্যে গল্পের দৃশ্যের চরিত্রের হাতে একটি সাইনবোর্ড দিবে, মানে সবার শেষের যে দৃশ্যটা দিবে সেখানে গল্পের দৃশ্যের চরিত্রের হাতে একটি সাইনবোর্ড দিবে, যেটা হচ্ছে সিটিএ। সেখানে লেখা থাকবে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। চরিত্রের চোখে ছলছল পানি গড়িয়ে পড়ছে, যেন চোখ ও মুখ বলছে বিনয়ের সাথে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরাসরি আবেগী চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং সবার শেষে একটি ভিডিও ফাইল নেম দিবে। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে ছবি তৈরির প্রম বাংলায় দেব, ছবি তৈরির প্রম ইংরেজিতেও। আমরা যেহেতু আগে ছবি জেনারেট করব, এখন ছবি তৈরির প্রমটা বাংলায় নিলে আমাদের সুবিধা কি, আমরা চাইলে আমরা একটু সংযোজন বিয়োজন করতে পারি নিজের মতো করে, ঠিক আছে, যে না ছবিটা আমি এরকম চাইতেছি না, একটু এরকম দাও, কারণ এআই তো এর মতো দিবে, আপনি নিজের মতো করে একটু এডিট করতে পারবেন। আবার এটাকে ইংলিশে হলে সুবিধা কি, যে এআই ইংরাজি ভাষাটা ভালো বোঝে, তখন আমরা কমান্ড দিব, ইংরেজি প্রম্পটটা দিয়ে ছবি জেনারেট করবো, আর বাংলা দিয়ে আমরা শুধু বুঝবো যে আমাদের আসলে ছবিটা কেমন হবে। ভিডিও বানানোর নির্দেশনা বাংলায় থাকবে এবং ইংলিশে থাকবে। এটা বাংলায় আমরা বুঝবো যে আমাদের ভিডিওটা কেমন হবে, ইংলিশে আমরা কমান্ড দিব। এখন এখানে আমরা 3টা ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করব। আমাদের যে দৃশ্যগুলো দিবে, দৃশ্যের মধ্যে নিচের এই 3টি ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করবে প্রতিটা দৃশ্যে, যেখানে যে অ্যাঙ্গেল এর প্রয়োজন। ক্যামেরা অ্যাঙ্গেল এখানে এক্সট্রিম ক্লোজ আপ শট অফ ফেস, লো অ্যাঙ্গেল ফোকাস অন আই, লো অ্যাঙ্গেল শট ফ্রম গ্রাউন্ড, ফুল বডি ভিউজ শোয়িং লেগস ওয়াকিং, মিডিয়াম শট, আই লেভেল বোথ ক্যারেক্টার ইন ফ্রেম। আমাদের পুরো গল্পটাতে আমরা এই 3টা ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে গল্পটা রেডি করব। তো এখন আমরা কি করব, এই স্টোরি থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে কপি করব, কপি করে ডাইরেক্ট এখানে আমরা সেন্ড করব। সে কি করছে, গল্পটাকে 8টা দৃশ্যে ভাগ করে দিছে। 1 নম্বর দৃশ্যে কি দিছে, বিষয়টা কি, কন্ট্রাক্টর কর্তৃক মা পাখি ও ছানাকে ধাক্কা, এটার উপরে একটা ছবি তৈরির প্রম দিছে। এখান থেকে এই পর্যন্ত এটা হলো বাংলা। একটি পাবলিক বাসের খোলা দরজায় একজন রাগী চেহারার বাসের কন্ট্রাক্টর পাখির চরিত্রে একটি বৃদ্ধ মা পাখি এবং তার ছোট ছানাকে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিচ্ছে। মা পাখিটি অসহায় এবং ছানাটি ভয়ে মায়ের ডানা আঁকড়ে ধরে আছে। এটা আমরা দেখলাম। এখন আমাদের যেটা কাজ, আমরা কি করব, এইখান থেকে 1 নম্বর দৃশ্য থেকে ধরেন এটাকে আমরা কপি করলাম, এটাকে কপি করেন, জাস্ট একটা নোট ফাইল নেন, ঠিক আছে, নোট ফাইলে এখানে গল্পের নামটা দিয়ে দিবেন। আমি জাস্ট নতুন টেক্সট নিলাম, এটাকে 1 নম্বরে রাখেন। এই গল্পটাকে পুরোটাকে আমরা আমাদের নোট ফাইলে নিয়ে আসবো। দুইটা, তিনটা, পুরো নোট ফাইলে নিয়ে আসবেন, ঠিক আছে, এখানে রাখার দরকার নাই, কারণ আমরা এগুলাকে এডিট করব নিজের মতো করে। একটু ওই যে বললাম যে সময় দিতে হবে আমাদের ভিডিওর পিছনে, অত তাড়াহুড়ার দরকার নাই। সারাদিন মিলাই একটা ভিডিও বানান, ওই একটাই হিট করবে।
আচ্ছা, এই ভিডিও ফাইল নেমটাকেও কপি করেন, সবার শেষ। এখন কি করবেন, এই যে বিষয়টাকে এই শেষে ক্লিক করে একটা গ্যাপ দেন, তারপরে এই যে ভিডিও বানানোর প্রম্পট এখানে একটা গ্যাপ দেন। তাহলে এটা হলো আমাদের ছবি তৈরির প্রম্পট বাংলা ইংরেজি, আর এটা হলো আমাদের ভিডিও তৈরির প্রম্পট বাংলা ইংরেজি। ঠিক আছে, এইভাবে প্রতিটা আগে গ্যাপ দিয়ে নেবেন, আলাদা করে নেবেন, আলাদা করেন, এটাকে আলাদা, এটাকে আলাদা করেন, এটা আলাদা, এটাকে আলাদা করেন, এটা আলাদা, এটা আলাদা করেন, এটাকে আলাদা করেন। এগুলো হলো কাজের ডিসিপ্লিন। ঠিক আছে, ওই একখানে পারাপারি মারামারি করার দরকার নেই, একটু সুন্দরভাবে নিজের মতো করে সাজাই নেন। এই যে ক্যামেরা অ্যাঙ্গেল নিচে দিয়ে দিছে প্রতিটার। এখন শুরুতে যদি দেখেন যে একটি পাবলিক বাস, বাসে খোলা দরজা, একজন রাগী চেহারা, বাসে কন্ডাক্টর, পাখি চরিত্র, একটি বৃদ্ধ মা। যদি মনে করেন এখানে পাখির চরিত্র আমার দরকার নাই, আউট করে দেন। একটি বৃদ্ধ মা পাখি এবং তার ছোট ছানাকে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিচ্ছে। মা পাখিটি অসহায় এবং ছানাটি ভয়ে মায়ের ডানা আঁকড়ে ধরে আছে। এইখানে একটি পাবলিক বাসের খোলা দরজার সামনে দেন। মোট কথা, যদি কোনো সংশোধন, সংযোজন, বিয়োজন করার প্রয়োজন মনে করেন যে ছবিটা আমার এরকম হবে, আপনি তো নিজেও বুঝেন যে দৃশ্যটা ফুটাইতে গেলে আমার ছবিটা কিরকম হওয়া উচিত, ওই ক্ষেত্রে আমরা বাংলাটা সংশোধন করবো। একজন রাগী চেহারা, বাসে কন্ডাক্টর, বৃদ্ধ মা পাখি, মোটামুটি এখানে ভালোভাবে দিচ্ছে, সুন্দরভাবে ডানা আঁকড়ে ধরে আছে। ডানা আঁকড়ে ধরে আছে মানে ছানাটি ভয়ে মায়ের ডানা আঁকড়ে ধরে আছে, এই জায়গার পাশে দাঁড়িয়ে আছে দিতে পারেন। ঠিক আছে, এখন যে আপনি এখানে একটু সামনে পিছনে যা সংশোধন করলেন বা কাটছাট করলেন, এখন আমার ইংলিশটা তো ঠিক নেই, তাহলে তো ইংলিশটা আমার ঠিক করতে হবে। তাহলে আমরা কি করবো, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করবেন, যতটুকু আপনি সংযোজন বিয়োজন করেন না কেন। এতটুকু করার পরে আপনার গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পরে এই যে বেঙ্গলি টু ইংলিশ, এখানে বাংলা ইংলিশ। ঠিক আছে, তারপর ইংলিশটা কপি করেন, কপি করে এই যে এই জায়গাটাতে পেস্ট করে দেন। তাহলে আমাদের প্রথম ছবি তৈরির প্রম্পটটা টোটালি ফাইনাল। যখন এখানে সংশোধন করবেন তাহলে এখানে আমাদের সংশোধন করতে হবে। আমরা তো এখানে ইংলিশ ডাইরেক্ট সংশোধন করলে আমাদের ভুলও হইতে পারে, গুগল ট্রান্সলেট থেকে সংশোধন করে নেবেন। এটার কাজ শেষ। এখন দেখেন আপনার ভিডিও বানানোর মোশনে কি বলতেছে, কন্ডাক্টর হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, মা পাখি ও ছানাটি হোঁচট খেয়ে বাসের দরজার দিয়ে নিচে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বা পড়ে গেছে দিতে পারেন। এখানে যদি কোনো সংশোধন পড়ে গেছে বা এরকম হইতে পারে যে তারা অপমানিত হয়ে বাস থেকে নামলো, নামার পরে হাঁটতেছে, পিছন থেকে কন্ডাক্টর গিয়ে দুইজনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। আপনি চাইলে এরকম করতে পারেন, কন্ডাক্টর হাত দিয়ে ধাক্কা দিচ্ছে এবং মা পাখি ও ছানাটি হোঁচট খেয়ে বাসের সামনে, মা ও ছানা পাখিটি বাস থেকে নেমে হাঁটতেছে বা বাসে অপমানিত হয়ে বাস থেকে নেমে হাঁটতেছে, পিছন থেকে কন্ডাক্টর ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। যদি মনে করেন যে আমার এইখানে সংশোধনের প্রয়োজন 100% হবে, ঠিক আছে, আপনি এআই যেভাবে দিছে ওইভাবে যখন আপনি ইমেজ জেনারেট করবেন, ভিডিও বানাবেন, তখন 100% আপনার রেজাল্ট আসবে না, 18-20, 15-20 হবে। ওই ক্ষেত্রে আপনি এখানে সংশোধন অবশ্যই আপনাকে করতে হবে। আপনি এগুলো সংশোধন করবেন বাংলায় লেখার জন্য। এই যে আমি দেখাইছিলাম, আপনারা ওইখানে সংশোধন করতে সমস্যা হলে যেখানে সংশোধন করবেন বা যে লেখাটা লিখবেন, এইখানে এই যে এখানে ক্লিক করবেন,
বাসের কন্ট্রাক্টর পিছন থেকে মা পাখি ও ছানাকে ধাক্কা দেয়। বাস, ধরেন এতটুকু আপনি সংশোধন করবেন। এটা এখানে ভয়েস টু টেক্সট করে ধরেন যেখানে বসানো দরকার এখানে আপনি পেস্ট করে দিলেন, ঠিক আছে। যারা বাংলা লিখতে পারেন না এইভাবে দিবেন। দেওয়ার পরে ধরেন এখানে পরিপূর্ণভাবে আপনারটা হয়ে গেছে। এটাকে আপনি কপি করেন, কপি করে এখানে ট্রান্সলেট করে ইংলিশটা নেন। এই ইংলিশটাকে আপনি এইখানে বসাই দেন। এই যে সামনের এটা তো ফরম্যাট আমাদের এটা ঠিক থাকবে, ঠিক আছে। এটা তো আমাদের হেডলাইন। এইভাবে যেমন আমাদের ইমেজ হয়ে গেছে, আমাদের ভিডিও হয়ে গেছে, এইভাবে 1 নম্বর সিরিয়াল থেকে 8 নম্বর সিরিয়াল পর্যন্ত যদি মনে করেন যে না এখানে আমার আরো 2-1টা সিরিয়াল বা দৃশ্য ঢুকানো প্রয়োজন, ঢুকাইলে গল্পটা আরো বেশি সুন্দর হবে, ওই ক্ষেত্রে যা সেই ফরম্যাটটাকে কপি করেন, কপি করে একটা ফরম্যাট বাড়ান। বাড়াইয়া আপনি এখানে নিজের মতো করে ছবির প্রম্পটটা লেখেন। এই বাংলাটাকে আবার ট্রান্সলেট করে ইংলিশটা এখানে বসান। তারপরে এখানে এটাকে আবার নিজের মতো করে বাংলা লেখেন। লেখার পরে আবার ট্রান্সলেট করে ইংলিশটা এখানে বসাই দেন। আপনার আরেকটা সিন বর্ধিত হইল। যদি প্রয়োজন হয়, আর প্রয়োজন হবেই, ওই 8টাতে হবে না। আমরা এমনও আছে যে এখানে আরো একটা সিন এইরকম দিলে আরো বেশি গল্পটা মজা হবে, এটা হচ্ছে মশলার মতো কাজ করবে, ঠিক আছে। প্রয়োজন হবে তখন আপনি সিরিয়ালগুলো সুন্দরভাবে সাজায় নিলেন। এখন ধরেন আমি এই 8টা 9টা দৃশ্য সুন্দরভাবে ছবি জেনারেট ভিডিও প্রম্পটের জন্য আমি টোটালি আমার গল্পটা রেডি। এখন ধরেন আমি একটা গল্প এইভাবে সাজাই নিছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দৃশ্য 1 বাস থেকে নামিয়ে দেওয়া ছবি তৈরির প্রম আমি আমার মতো করে সাজাই নিছি। এটাকে আবার আমি ইংলিশ করে নিছি, ঠিক আছে। আবার এটাকে ভিডিও, এই যে ভিডিও বানানোর নির্দেশনা বাংলায়, এটা আমার মতো আমি লিখছি। আবার এখানে ইংলিশে আবার ট্রান্সলেট করে এখানে বসাইছি। এই সিস্টেমে আমি 1 থেকে টোটালি এই গল্পটাতে 13টা দৃশ্য, 13টা দৃশ্য আমার মতো করে নিজের মতো করে আমি সুন্দরভাবে বাংলা ইংলিশ বাংলা ইংলিশ এইভাবে সাজাই নিছি। এখন আমার কাজ হলো ছবি জেনারেট করা, তারপরে হলো ছবি থেকে ভিডিও তৈরি করা। এখন ছবি জেনারেটের জন্য ছবি তৈরির প্রম ইংরেজি আমি জাস্ট এই ইংরেজি প্রমটাকে কপি করব। এখন যাব আমরা কোথায়, আমাদের ফলোতে। ফলো, ফ্লোতে করতে পারেন। আইডিওগ্রামেও ছবি হয়, লিওনার্দোতে ছবি জেনারেট করা যায়, ঠিক আছে। তো আমরা ফলোতেই করব। যে বেশি দিকে গেলে আমাদের খরচের পরিমাণটা বাড়বে। আচ্ছা, ফলোতে আসে এখানে ইমেজ মডেলটা সিলেক্ট করব। এখানে ক্রিয়েট ইমেজ, এখানে আমরা 4টা করে ছবি জেনারেট করব, ঠিক আছে। 9:16তে যেহেতু শর্টস ভিডিও, আউটপুট 4। এখানে ন্যানো ব্যানানা আছে, ন্যানো ব্যানানা প্রো, ন্যানো ব্যানানা, ইমেজেন 4, 3টা মডেল দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা দিয়ে ধরেন 2-4-5টা 10টা জেনারেট করলেন, তারপর এটা দিয়ে 2-4-5টা জেনারেট করলেন, আবার এটা দিয়ে 2-4-5টা 10টা করলেন, আবার এটাতে আসলেন। এইভাবে অল্টারনেটিভ ভাবে, ওই একটার উপরে ফালাই দিয়েন না সবকিছু। অনেক সময় যে ছবি জেনারেটে অনেকের ঝামেলা হয়, ওই সময় হিস্টোরি ক্লিন করবেন। অনেক সময় ইন্টারনেটে স্পিডের কারণে ইমেজ জেনারেটে ঝামেলা হয়। আবার অনেক সময় যে প্রম্পটের মধ্যে ছোট বাচ্চা, ছানা বা শিশু এই ধরনের যদি শব্দ থাকে, ওই ক্ষেত্রে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন না, এগুলো আটকাই দিবে। ধরেন আমাদের গল্পের নাম এইটা, ধরেন কথার কথা এই গল্পটার একটা নাম দিবেন। এটা হইলে আমরা কি করব, এই ডাউনলোড ফোল্ডারে 2টা ফোল্ডার তৈরি করেন। আচ্ছা, ডাউনলোড ফোল্ডারে এখানে একটা দেন, ছবি দেন। আমরা যেহেতু ছবি এখন জেনারেট করব, ছবি আরেকটা বানাবেন, ভিডিও। ভিডিও দিলাম, ঠিক আছে। আমরা ছবিগুলো জেনারেট করে এই ফোল্ডারে আমরা রাখবো সিরিয়াল করে। এখন এখানে দেখেন
ফুটে নাই, এগুলা সে বাস থেকে নামাই দিছে, এখানে তর্ক বিতর্ক করতেছে তাই না? বাস থেকে নামাই দিছে। আচ্ছা, যদি আপনার কাছে মনে হয় যে না ফুটে নাই, কারণ এটা আমেরিকান একটা গাড়ি, ঠিক আছে, তাহলে আবার জেনারেট করেন। ফুটে নাই বলতে নিতে পারি যে এখানে সে বাস থেকে নামানোর পরে কথা বলতেছে, কিন্তু এই যে চরিত্রটা কিন্তু আমাদের অরিজিনাল এইটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই। এখানে বাসের কন্ডাক্টরের সাথে বিতর্ক করতেছে। দেখি আরেকবার জেনারেট করে কি দেয়। এখানে বলা আছে একটি অতি বাস্তববাদী দৃশ্য যেখানে একজন রাগান্বিত আমেরিকান বাস কন্ট্রাক্টর চিৎকার করছে এবং লাল খয়েরি শাড়ি পরা একটি নৃতাত্ত্বিক মা পাখির দিকে আঙ্গুল তুলেছে এবং লাল হাফ প্যান্ট ও সাদা কোটি পরা একটি ছোট সুন্দর ছানা। ও সরি, আমরা তো ক্যারেক্টার আপলোড করি না, এই কারণে আমাদের অরিজিনাল জিনিসটা আসে নাই, ঠিক আছে, কারণ আমাদের যে চরিত্র এটা তো আপলোড করতে হবে, আর এটা ডাইরেক্ট টেক্সট টু একটা ক্যারেক্টার দিছে ডাইরেক্ট, ঠিক আছে। আমরা আমাদের চরিত্রকে আপলোড করব। ক্লাসে ক্লিক, এই যে এখানে আমি আপলোড করে রাখছি। ধরেন এই যে মা পাখি আর হচ্ছে ছানা পাখি, আর এই যে মা পাখির হাতে একটা লাঠি, এটাকে আমি আপলোড দিই। দেওয়ার পরে পেস্ট, তারপরে সেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা এটা কোনটা নেই, আচ্ছা এই দৃশ্যটা আমরা নেই। এখানে আপনি 4K নিতে পারেন, 2K নিতে পারেন, 1K নিতে পারেন, ঠিক আছে। কারণ 2K 4K নিলে এখানে আবার ওই যে ইয়া করবে, আপ স্কেল করবে। তা আপ স্কেল করলেও যখন আপনি 4K নেবেন তখন আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। আমরা 4K নিব, একটু সময় নেবে, কিন্তু সময় নিলেও কোয়ালিটি আসবে সেই। এই যে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা দিব 01 দেওয়ার পর এটাকে আমরা এই ফোল্ডারে ঢোকান। আচ্ছা, এগুলোকে একটু সরাই দিই। তারপরে 2 নাম্বার কি আছে, আমরা ছবি জেনারেটটা আগে শেষ করে দিই। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে একদল লোক আঙ্গুল তুলে হাসছে, কারণ এই যে বাংলাটা আছে এই জন্য আমরা এটা বুঝতে পারতেছি না কি আছে। বাস্তববাদী মুখ, সিনেমাটিক শট, ডেপথ অফ ফিল্ড। তাইলে এখানে আমাদের ক্যারেক্টার আপলোড করার কোনো দরকার নাই, কারণ বাসের লোকজন হাসাহাসি করতেছে, এখানে আমাদের ক্যারেক্টার আপলোডের দরকার নেই। আমরা ডাইরেক্ট তাহলে এখানে পেস্ট করে দেই, দিয়ে সেন্ড।
তাহলে এইটা মোটামুটি সুন্দর লাগতেছে। ডিসমিস, এটাও ঠিক আছে। জানলা দিয়ে, এটা বাস্তব, এটা জানলার ভিতরে, আর এটা হচ্ছে জানলা একবারে গ্লাস নামাই। আচ্ছা, এইটা নেই। জিরো টু, তারপরে হচ্ছে 03। হালকা বৃষ্টির মধ্যে শাড়ি পরা মা পাখি তার কান্নারত হল, ছানাকে জড়িয়ে ধরে আছে। ক্লোজার শট এত। আমাদের পাখিটা হচ্ছে সাদা, এখানে হলুদ। মোশন বার্ড ইন এ ব্লু হিউজ হার ক্রাইং বেবি ইয়েলো চিক ইট এ হোয়াইট। তাহলে এখানে কান্নারত সাদা ছানাকে জড়িয়ে ধরছে, তাহলে মা এবং ছানা দুইজনে আছে। তাহলে এখানে মা এবং ছানা দুইজনে আছে, এইটাকে নেই আমরা। পেস্ট, এই যে 4টা ছবি জেনারেট করলে আমাদের যে সুবিধা, এখানে দেখেন আমাদের পোশাক ঠিক নেই, এখানে পোশাক ঠিক আছে, কিন্তু আমাদের শাড়ির যে কালার চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই শাড়ির কালার। তাহলে আমাদের কমান্ড চেক দিতে হবে, ঠিক না? তিন নম্বর দৃশ্যে হালকা বৃষ্টির মধ্যে শাড়ি পরা মা পাখি তার কান্নারত সাদা ছানাকে জড়িয়ে ধরে আছে। ক্লোজ আপ শট চেক এত। এত মোশন বার্ড ব্লু শাড়ি, এই যে ব্লু শাড়ি দেখছেন কারবারটা, এটাকে আমরা ইয়া করি। তাহলে এটা হচ্ছে ব্লু শাড়ি, আর সরি আমাদের খয়েরি শাড়ি। ছবি জেনারেট করার কারণটা হইতেছে আমাদের যে ক্যারেক্টারের যে ধারাবাহিকতা বা ক্যারেক্টারের যে চেহারা, তার পোশাক, এগুলো ঠিক রাখার জন্য। নাহলে তো আমরা ডাইরেক্ট কিন্তু কমান্ড দিয়ে ভিডিও বানাইতে পারি। ডাইরেক্ট কমান্ড দিয়ে ভিডিও বানাইলে আপনার ক্যারেক্টার এক এক সময় এক এক রকম আসবে, তখন ভিডিওটা মানুষ ওইরকম ভাবে বুঝতে পারবে না, দেখতে চাবে না। আর চ্যানেলের গ্রোথ বলেন, ইউটিউব বলেন, সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা কোনটা নিতে পারি? এটাও মোটামুটি, এটা একদম যে লো অ্যাঙ্গেল শট, ফুল বডি শট নিচ্ছে, এটা ক্লোজ আপ শট। আমাদের এইটা ঠিক আছে, 4K।
03 সময় তো নাই, 13টা ছবি জেনারেট করতে অনেক সময় লাগবে। তারপর হলো 4 নাম্বার, একটি রাস্তায় ছোট সাদা ছানাটি মন খারাপ করে দাঁড়িয়ে একজন মানুষের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছে, যেন মানুষটি তাকে কাজ দেয় সে অভিব্যক্তি নিয়ে। হাতে একটি সাদা কাগজের যাতে লেখা জব অ্যাপ্লিকেশন। মানুষ তাকে অপেক্ষা করে পাশ দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা ইংরেজি ফর্মটা নেই। এখন তাহলে শুধু ছানাটা, তাই না? যেহেতু সে জব খুঁজতেছে, শুধু ছানা। আচ্ছা, জব অ্যাপ্লিকেশন কথাটা এখানে ছোট, সে একটা ব্যস্ত শহরের রাস্তায় জব খুঁজতেছে। জব অ্যাপ্লিকেশন, এই শর্টটা সুন্দর আছে, এটা নেই। কিছু না তো না খাই এখানে এক সেকেন্ড সময় এই যে ডাকলে এই খাবার না খাই। আচ্ছা, তাহলে এটা 4 নাম্বার। পাঁচ নম্বরে কি আছে? কনস্ট্রাকশন সাইটে ছোট সাদা ছানাটি কাজ করছে, মাথায় সিমেন্ট ভর্তি ভারী কড়াই, গায়ের পালকগুলো ময়লা, হালকা দিই, বেশি দিলে খারাপ দেখাবে। হালকা ময়লা, ঘামছে, কঠোর পরিশ্রমের দৃশ্য। হেভি ক্লাউডফুল, সেটাকে আমরা ট্রান্সলেট করি। তাহলে সে কাজ করতেছে, তাই না? সিঙ্গেল। আমরা এটা এইটা নেই, কারণ এই যে ইটগুলো আছে, এই যে সিমেন্ট মিক্সার মেশিনটাও আছে, হাতগুলো উপরে দিছে সুন্দরভাবে, এটা ঠিক আছে। হয়ে গেল।
সামথিং ওয়েন্ট রং, এরকম হলে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আবার ডাউনলোড করেন। আচ্ছা, 5 নম্বর দৃশ্য। ছয় নম্বরে কি আছে? ছোট সাদা ছানাটি হাতে একটি পুরনো জরার জন্য সাদা কালো ছবি ধরে আছে। ফ্ল্যাশব্যাক, ওর মায়ের অপমানের যে দৃশ্য, তাইলে শুধু ছানাটা রিফ্রেশ দেওয়ার পরে এই রেশিওগুলো ঠিক নাই, এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক করে নেবেন। ছবিটা তার দিকে থাকার কথা। আচ্ছা, আমরা করি কি, ছবিটাকে একটু ঘুরাই নিই। এখানে ক্লিক করে কি বলে, রিফ্লেক্ট সম্ভবত। বাংলা লিখে দিই, ছবিটিকে ধরেন আপনি এখন এখানে আসার পরে আপনি কি লিখবেন জানেন না, আপনি একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এইখানে পেস্ট করে বলেন ছবি, আচ্ছা, ছানার হাতে থাকা ছবিটি 180। আমি এতে প্লেন লিখে দিলেও হবে, ঘুরিয়ে দাও যাতে মনে হবে সে তার পুরনো ছবিটি নিজে দেখছে, সেইভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দাও। আমাকে ছবি তৈরির কম লিখে দাও, বাংলা ও ইংরেজিতে। কারণ আপনি একুরেট কমান্ডটা দিতে পারতেছেন না বা মাথায় আসতেছে না, বুঝতেছেন না, ওই ক্ষেত্রে আপনি জেমিনির সহযোগিতা নেন। আপনি কি চাইতেছেন মোটামুটি এক্সপ্লেন করেন, সে সুন্দরভাবে। তো সময় খুব কম।
এই যে এটাকে বলে ওভার দ্য শোল্ডার শট, মানে পিছন থেকে কাঁধ বরাবর শট নিবে। ফোকাস অন দ্য চেক ব্যাক। এখানে দিছে কি বাংলা 3D অ্যানিমেশন স্টাইল ক্যামেরা সানাটি ঠিক কাঁধের পিছন থেকে বা পাশ থেকে ধরা ওভার দ্য শোল্ডার ভিউ। সাদা লোমশ সানাটি তার মায়ের সাথে নিজের একটি পুরনো ভাঁজ করা ছবি দুই ডানা দিয়ে ধরে এক দৃষ্টে তাকিয়ে আছে। ছবিটি সানাটির মুখের দিকে ঘোরানো, তাই আমরা ছবির পিছন বা আংশিক দৃশ্য দেখতে পাচ্ছি। ছানাটির মাথা নিচু করা, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে সে খুব আবেগী এবং কান্না করছে। গোধূলির নরম আলো। এই দেখেন আমরা মোটামুটি দিছি, সে একটা আমাদেরকে পরিপূর্ণ প্রম লিখে দিছে। কারণ আমরা এই ইংলিশটাকে নিয়ে এটাকে এক্সিট করি। এই ছবিটাকে এই যে অ্যাড টু প্রম এখানে করি। অ্যাড টু প্রম করার পরে এটাকে আউটপুট 4 দেন। সময় লাগবে, হয়তো মনে করতেছেন যে অনেক সময় লাগতেছে, এগুলো সময় লাগবে না। যখন 2-4টা ভিডিও বানাবেন, আপনার ফরম্যাট যখন রেডি থাকবে, এগুলো 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের প্রথম পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি যখন সামনে আসবে, প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবেন, এই বিষয়গুলো অটোমেটিক্যালি আমাদের ক্লাসে চলে আসতেছে। এই যেমন এইটা একটা সমস্যা, এই ধরনের প্রবলেম হইতে পারে, তখন এগুলোকে সংশোধন করে নেবেন। ক্যারেক্টারকে বা অভিনয় করার জন্য ছবিটা যদি সুন্দর হয়, এরপরে ভিডিও বানাইতে বেশি সময় লাগে না। এটা ঠিক ছিল এই শটটা, কিন্তু আমাদের চরিত্রটা কেন জানি বেশি পশমলা চলে আসলো। এখানে কমান্ডে ওইটাই বলা আছে, এইটাই সমস্যা। এই ক্ষেত্রে আমরা এটাকে ঠিক করতে পারি। এই বাংলাটাকে এখানে পেস্ট করে 3D অ্যানিমেশন স্টাইল এই কথাটা আমরা সরাই দিই, যেহেতু আমাদের অলরেডি ছবি জেনারেট করা। ওকে আর 3D অ্যানিমেশন স্টাইলের দরকার নেই। সানাটি কাঁধ থেকে পিছন থেকে বা পাশ থেকে ধরে ওভার দ্য শোল্ডার শট সাদা লোমশ, এই লোমশ কথাটা উঠাই দিই। এখানে আপলোড করা সানাটি দিই, সানাটির। এই দুইটা জিনিস আমরা পরিবর্তন করি, যেহেতু আমরা এটা আপলোড করতেছি। তাহলে এই ছবিটা এটা সুন্দর ছিল, কিন্তু ছবিটা আসলে আচ্ছা, এই ছবিটাকে আমরা মডিফাই করি। ঠিক আছে, এখানে ক্লিক, এরকম আসছে ফুল বডি শট।
এই যে এই সমস্যাটা আপনাদের আসে, ঠিক আছে, সামথিং ওয়েন্ট রং। এইটা নেওয়া যায়, ঠিক আছে। এই যে ছোট হয়ে গেছে বেশি, তাও দেখা যাইতেছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমার পরের ব্যাচটা আছে। এখন এই আমি কি করব, ছবিগুলোকে আমি জেনারেট করে ফেলবো আর ভিডিওগুলো আমি জেনারেট করে ফেলবো, ঠিক আছে। এরপরে তো ভিডিও জেনারেট খালি আমি শেষের দিকে 2টা দৃশ্য রাখবো, আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ এইভাবে জেনারেটটা করে। তাহলে ওই পর্যন্ত যাওয়ার পরে তাহলে আপনারা বুঝবেন এইভাবে ছবিগুলা বা গল্পগুলা সাজানোর পরে আমরা যা শুধু এরপরে এই যে ভিডিও তৈরির প্রম্পট এতটুকু শুধু কপি করব ইংরেজিটা, জাস্ট এখানে রেশিও, এখানে জাস্ট আমরা কি দেব, ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে আমরা আমাদের যে 1 নাম্বার ছবি, এই যেমন ছবি 1 নাম্বার যেটা আপলোড দিব, আপলোড দিয়ে জাস্ট ভিডিও কমান্ডটা দিলে আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। ক্রপ, এই যে ভিডিও বানানোর ইংরেজি মোশন প্রম্পট, ঠিক আছে, 1 নাম্বার দৃশ্যের, এটাকে জাস্ট আমরা নেব। এইভাবে প্রতিটা ছবি থেকে আমরা ফ্রেম টু ভিডিওটা রেডি করে ফেলবো। রেডি করে করে আবার ভিডিও ফোল্ডারে সেভ দেবো। এইটাও সেম 4টা করে। তাইলে আমরা আমাদের যে আউটপুটটা যেটা আমরা চাইতেছি সেটা পাবো। আমরা অনেকগুলো ছবি জেনারেট করছি, এখন হিস্ট্রিটা ক্লিন দিলে সবচেয়ে ভালো, ঠিক আছে। তো হিস্ট্রি ক্লিন দিতে গেলে এখন স্ট্যান্ডার্ড হবে, এই জন্য আমি করতেছি না, সময় বেশি নাই। রিফ্রেশ দিই, দেখি। ফ্রেম টু ভিডিও প্লাস এ ক্লিক, আচ্ছা আমরা একটু অনেক সময় যে ধাক্কা দেওয়ার একটা বিষয় আছে, কন্ডাক্টর চিৎকার করে মা পাখি এবং তার ছানাটিকে বাসের গেট থেকে ফেলে দেয়, এই যে ফেলে দেয় শব্দটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এইটা প্রম্পটটাকেই যদি দেখা যায় না জেনারেট করতে দিচ্ছে না, কারণ এখানে ফেলে দেয়, আঘাত করে, এগুলা গুগল এলাও করে না, তো এখানে আমরা এখানে প্রম্পটটা দিব। জেমিনিকে প্রম্পটটা দেওয়ার পরে বলবো আমাকে ভিইও 3.1 আমরা যেটা দিয়ে তৈরি করতেছি 3.1 ACWO সাপোর্টেড, ফ্রম দা, যাতে ভিডিওটি
একই রকম থাকে। কারণ এখানে ধাক্কা দেওয়া, আঘাত করা, এই জিনিসগুলা, অপমান করা, এগুলা VO3 সাপোর্টে ঝামেলা করে, তখন আমাদেরকে একটু বাইপাস করতে হবে বা প্রম্পটটাকে রিরাইট করে নিতে হবে। ওই ছবির ক্ষেত্রেও তাই, ছবিও যদি সমস্যা করে এখানে পেস্ট করে দিবেন প্রম্পটটা, দিয়ে বলবেন যে আমাকে VO3 সাপোর্টেড করে দাও। এখানে বলে দিতে কেন এই প্রম্পটে কাজ করবে। সিকোয়েন্স অ্যাকশন, এতে প্রথমে ধাক্কা দেওয়া, পরে রাস্তায় পড়া এবং শেষে জড়িয়ে ধরা, এই তিনটি কাজ ক্রমানুসারে বলা হয়েছে। ঠিক আছে, এই যে পেইন, এই শব্দগুলো ব্যবহার করায় ক্যারেক্টারের মুখের অভিব্যক্তি নিখুঁত আসবে, মানে সিমিলার জিনিসগুলো সে ব্যবহার করছে। তারপরেও মিসিং অনেক সময় হয়, তারপরে দেখি। ফ্রেম টু ভিডিও, আচ্ছা আমরা যদি না হয় এটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে এইভাবে দেখাই দেন, কপি, গুগল স্টুডিও, পেস্ট। এরকম করে না, মানে আমাদের এই প্রথম দৃশ্যটাতে যেহেতু কিছু বিষয় আছে, ধাক্কা দেওয়া, আঘাত করা বা অপমান করা, এই কারণে সমস্যাটা করতেছে। এরকম আসতেছে, ভিডিও তৈরি হচ্ছে না, এরকম সমস্যাগুলো এখান থেকে সমাধান করে নেবেন। আর হিস্টোরি ক্লিন দিলে হয়ে যাবে। হিস্টোরিটা ক্লিন দিতেছি না কারণ এখন আবার লগ ইন করতে হবে, কারণ আমার ক্লাসের অলরেডি 10 মিনিট সময় আমি বাড়াই নিছি, সেটাও কিন্তু শেষ। এখানে কি বলতেছে, আমার পরামর্শ প্রথমে অপশন 1 দিয়ে চেষ্টা করুন, এটি কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই যে প্রম 1, এটা হিস্টোরি ক্লিন দিলে ঠিক হবে। হিস্টোরি ক্লিন ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট চাপ দিলে এটা আসবে, তারপরে যে অল টাইম করে দিবেন, এই যে এখানে যত ব্রাউজিং ডাটা হিস্টোরি আছে এগুলো সব ক্লিন হয়ে যাবে। এখন দেখি রিলোড দেই কি কয়। এই যে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা লগ ইন করে ভিডিও বানাবো, এইভাবে ভিডিওগুলো আমি রেডি করে ফেলবো, আর ইমেজগুলোকে সবগুলো রেডি করে তারপরে এটা কিভাবে এডিট করবেন, কিভাবে পাবলিশ করবেন, এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আমরা যাব, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন গল্প এবং গল্পের যে ইয়াগুলা, এই যে প্রমগুলা, এইভাবে এই ফরম্যাটে, এই যে ফরম্যাট দেওয়া আছে, এখানে নতুন করে গল্প সাজাবেন, এখান থেকে এই পর্যন্ত ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত পেস্ট করবেন, গল্পগুলোকে নোট ফাইলে নিয়ে আসবেন, নোট ফাইলে নিয়ে এসে এইভাবে গ্যাপগুলো তৈরি করে নিজের মতো করে এখানে বাংলা সাজাবেন, সাজানোর পর এটাকে ট্রান্সলেট করে ইংলিশে ছবি তৈরির জন্য এটা রেডি করবেন। আবার এটা এই যে ভিডিও বানানোর জন্য এটাকে নিজের মতো করে কমান্ডগুলো দেখবেন কোথায় কি করা যায়, সংশোধন করে আবার এখানে বসাই দিবেন ইংলিশে। এইভাবে সুন্দরভাবে প্রতিটা দৃশ্য 10টা হোক, 12টা হোক, 13টা হোক, একবারে রেডি করবেন। রেডি করার পরে ছবি জেনারেট করবেন, ছবি জেনারেট করে ফোল্ডারে রাখবেন,
তারপরে আমরা ভিডিও জেনারেট করে এটা আবার ফোল্ডার রাখবো, তারপরে এটা এডিটিংয়ে যাবে, এডিটিংয়ে শেষ হলে তারপরে এটা এসইও করে পাবলিশ করব। আর এখন কেউ তাড়াহুড়া করে ভিডিও চ্যানেলে দিবেন না, একবারে পোস্টের ক্লাস যেদিন শেষ হবে তারপরে। এখন শুধু ভিডিও তৈরি করা প্র্যাকটিস করেন, গল্প লেখার প্র্যাকটিস করেন, এই প্রম্পটগুলা নিজের মতো করে সাজানোর প্র্যাকটিস করেন, ছবিটা জেনারেট করে দেখেন যে আপনি প্রম্পটটা যেভাবে লিখছেন সেইভাবে ছবিটা আপনি জেনারেট করতে পারতেছেন কিনা, ওরকম আসতেছে কিনা, এই বিষয়গুলো প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে কোনো প্রশ্ন উত্তর পর্ব নাই, পরবর্তী ক্লাসে যাইতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করেন এই সিস্টেমে। ওকে, আল্লাহ হাফেজ।